হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে আলুর দম বাঙালি স্টাইলে। তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে বানাই। আলুর দম বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে অর্ধেক করে কেটে আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলুগুলি সেদ্ধ হতে হতে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তো এখানে একটি পাত্রে দিয়ে দিলাম আদা বাটা, তারপর লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন জল দিয়ে মশলাটাকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এইভাবে চামচ দিয়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ছিলকা ছাড়িয়ে নিয়েছি। আর একটি কড়াইতে আমি ভাজা মশলা বানিয়ে নেব। তো দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তারপর গোটা মরি আর এলাচি ও দারচিনি। তো মশলাটাকে এখন গুঁড়ো করে নেব। তো এদিকে আমি আলুগুলোকে হালকা একটু ভেজে নেব। তো দেখো আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, তারপর পাঁচফোড়ন দিয়ে যে ব্যাটারটা আমি প্রথমে বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারটাকে এখানে দিয়ে দেব। দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি। দেখো মশলাটা থেকে তেল ঝরে এসছে। এখন আমি আলুগুলোকে এখানে দিয়ে অল্প একটু ভেজে তারপর আলুগুলিতে জল দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম জল। এখন আমি ভালো করে ঢাকা দিয়ে দেব। তো এগুলো সিদ্ধ হলে তারপর তোমাকে দেখাচ্ছি। তো দেখো আলুগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা প্রায় ফুটে এসেছে। তো আমি এখানে আগে থেকে যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। তো দেখো ঝোলটা মোটামুটি প্রায় হয়ে গেছে। এখন 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে বাঙালি স্টাইলে আলুর দম। তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।